আজকে পারফেক্ট ঝরঝরে একটা ভুনা খিচুড়ি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আসছে কুরবানি ঈদে আপনারা এটা বানাতে পারেন। আর যারা নতুন একদমই ভুনা খিচুড়ি কখনো রান্না করেননি তাদের জন্য এই রেসিপিটি একদম সহজ হবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। খেয়ে নিশ্চয়ই বুঝতেই পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। ঠিক এই রকম ঝরঝরে পারফেক্ট রেসিপি আপনারা বানাতে পারবেন এই রেসিপিটি দেখলে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, মুগ ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে এরকম, তখন এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মসুরির ডাল, আর যে ভেজে রেখেছিলাম আধা কাপ মুগ ডাল, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলার চাল। এইবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ এই চাল ডালগুলোকে ধুতে হবে। এতে করে খিচুড়িটা একদম ঝরঝরে আর পারফেক্ট হবে। এই যে ক্লিয়ার পানি বের হয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে আরো কিছু মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে একটা বড় কালো এলাচ, 5টা সবুজ এলাচ, 3টা দিয়েছি দারুচিনি স্টিক, 3টা তেজপাতা, 3টা লবঙ্গ আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচ। এইবার চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। সেই আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্ত মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব। হালকা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে খুব ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। এতে করে আদা রসুনের অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। এখন একটুখানি পানি দিচ্ছি, মশলা ব্যবহার করব। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলার মধ্যে থেকে যখন তেল বের হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খিচুড়ির মধ্যে মশলা যত ভালো করে কষাবেন খিচুড়ির স্বাদটাও ভালো আসবে, আর যে খিচুড়ি থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসবে না মশলার। এবার আমি সেই চাল ডালের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এই চাল ডালগুলোকে মিশিয়ে নিয়ে মশলার সাথে একটু ভাজতে হবে। 3-4 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। যখন নিচ দিয়ে লেগে আসবে সেই মুহূর্তে পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চাল ডালের জন্য আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ, আর একটু লবণ দরকার ছিল, আধা টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা লবণটা চেক করে তারপর দিবেন। যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখবেন এরকম গায়ে গায়ে লেগে আসছে। পানিটা যখন এরকম গায়ে গায়ে পুরোপুরি লেগে আসবে তখন একটু নেড়ে দিবেন, কারণ এরপরে আর নাড়া যাবে না। এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আছে, যেভাবে আমরা পোলাও দমে দিয়ে থাকি সেইভাবে দমে দিয়েছিলাম, প্রায় 30 মিনিটের মতো হবে। এখন আমি খিচুড়িগুলো নেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, তবে আপনাদের সময় কম বা বেশিও লাগতে পারে, তো সেইটা খেয়াল রাখবেন, একটু পর একটু চেক করবেন। এই তো আমাদের খিচুড়ি একদম ঝরঝরে পারফেক্ট একটা খিচুড়ি রেডি হয়ে গেছে। ডাল চাল সবগুলো ডাল সেদ্ধ হয়েছে পারফেক্টলি ভাবে।
সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 2 চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি নামিয়ে নেব। এবার আমি খিচুড়িটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আর এই মাংসের আচারের সাথে খিচুড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমার এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার জিভে পানি চলে এসেছে। তো এইভাবে আপনারা খিচুড়িটা তৈরি করতে পারেন। আর এই মাংসের আচারটার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে মাংসের আচারের রেসিপিটা দেখে আচারটা বানিয়ে নিতে পারেন। এই খিচুড়ির সাথে মাংসের আচার যে কি যে মজা, আপনারা না খেলে বুঝবেনই না। আজকে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।